নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন ভূতুরে গল্পগুচ্ছ চ্যানেলটিকে। এক গ্রামের প্রান্তে ঘন জঙ্গলে ঘেরা একটি বাড়িতে এক বৃদ্ধা বাস করতেন। তার পরিবারে তিনি ছাড়া কেউই ছিল না। তিনি গ্রামের মানুষজনদের ভিড় বেশি পছন্দ করতেন না, তাই বেশিরভাগ সময়ই একাই থাকতেন। সপ্তাহে 2-1 দিন বসতি এলাকা দিয়ে ঘুরে বেড়াতেন এবং যখনই গ্রামের কোনো লোকের সাথে কথা বলতেন তা অতি মিষ্টি সুরে। মাঝে মাঝে বসতি এলাকায় আসতেন বলে এবং তার মধুর কথার কারণে অনেকেই তাকে পছন্দ করতেন। কিন্তু একটি বিষয় লক্ষ্য করার মতোই ছিল, কেননা বৃদ্ধরা সচরাচর সাদা শাড়ি পরে থাকেন, কিন্তু তিনি সম্পূর্ণ কালো একটি শাড়ি পরিধান করতেন। বৃদ্ধার কথা বলার ধরন এতই মধুর যে বেশিরভাগ মানুষ তার কথা শোনার জন্যই আগ্রহ প্রকাশ করত। তিনি কী ধরনের পোশাক পরেছেন সে নিয়ে আলোচনার কোনো প্রকার জায়গায় তিনি রাখতেন না। তার সত্ত্বেও কেউ যদি জিজ্ঞেস করত তার এই কালো বস্ত্র পরিধানের ব্যাপারে, তাহলে তিনি বলতেন তার তো আর এই দুনিয়ায় আপন বলতে কেউই নেই, তাই আনন্দ তার জীবন থেকে চিরকালের জন্য অবসর নিয়েছে, তাই তিনি এমন বস্ত্র পরিধান করেন। বৃদ্ধাটি গ্রামে এসেছে খুব বেশি দিন না, অল্প কিছু দিনই হবে। এতদিন সব ঠিকঠাকই চলছিল। গ্রামের মানুষদের মধ্যে তিনি আলাদা একটি জায়গা করে নিয়েছিলেন, তবে তার বাড়িতে কেউ যাক এটা তিনি কখনোই চাইতেন না। তিনি নানা অজুহাত দেখিয়ে দুঃখ প্রকাশের দ্বারা এই সব থেকে অন্য মানুষদের ভুলিয়ে দিতেন। এরপর একদিন শোনা যায় গ্রামের এক বালক, যার নাম কিশোর, তাকে বেশ কয়েকদিন ধরেই খুঁজে পাওয়া যাচ্ছে না। 2 দিন পর গ্রামের প্রান্তের এক জঙ্গল থেকে কিশোরকে উদ্ধার করা হয়। কিশোরকে সাদা ফ্যাকাশে লাগছিল, যেন ওর গা থেকে সমস্ত রক্ত কেউ শুষে নিয়েছে। এরকম ঘটনা আরও বাচ্চার পাশাপাশি বড়দের সাথেও হচ্ছিল। গ্রামের মধ্যে এ বিষয়টি নিয়ে একটি আতঙ্কের ছাপ পড়ে গিয়েছিল। ভিডিওটিতে এগিয়ে যাওয়ার আগে তোমাদের 2টি কথা জানিয়ে দিই। ইনস্টাগ্রামে তোমরা ভূতের গল্পগুচ্ছকে ফলো করে রাখতে পারো, সেখানে নিউ নিউ কী ভিডিও আসতে চলেছে সে সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এবং পাশাপাশি ফেসবুকেও পেজ খোলা হয়েছে, সেখানেও তোমরা এখন ভূতের গল্পগুচ্ছের ভিডিও দেখতে পারো। তাহলে আর দেরি কিসের, যাও এখনই গিয়ে ফলো করে নাও এবং ভূতের গল্পগুচ্ছর পাশে থাকো। সবাই প্রচণ্ড আতঙ্কে ছিল যে কেন এমন হচ্ছে। যে কটা লাশ এখনো পর্যন্ত পাওয়া গেছে তার মধ্যে থেকে সবকটি জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। কিছু কিছু লাশের খবর ওই বৃদ্ধা মহিলাটিও দিচ্ছিল, কারণ তিনি ওই জঙ্গলময় জায়গাটিতেই থাকতেন। একদিন রাত্রেবেলা 2 জন লোক ওই জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। হঠাৎ তাদের চোখে পড়ে ওই বৃদ্ধা মহিলাটির বাড়ির দিকে। সেখান থেকে তারা শুনতে পায় ওই বাড়ির ভেতর থেকে বিড়বিড় করে কোনো মন্ত্র পড়ার আওয়াজ আসছিল। তারা মনে মনে ভাবলো এটা কি করে সম্ভব, কারণ বৃদ্ধাটি সেখানে একাই থাকেন এবং তিনি কারোর সাথে কথাও যদি বলেন সেটি কীভাবে সম্ভব, আর তিনি মন্ত্রটা পড়বেন কেন। এবার তারা কৌতূহল বশত 2 জন মিলে বৃদ্ধা মহিলাটির বাড়ির জানালা দিয়ে উঁকি দেয় এবং তারা যা দেখে সেটি দেখার জন্য তারা একেবারেই উপস্থিত ছিল না। তারা দেখে ওই বৃদ্ধাটির ঘরের ভেতর যজ্ঞের সমস্ত জিনিস সাজানো রয়েছে। আর বেশি কিছু দেখা বা জানার আগেই একটি ধোঁয়া চারিদিকে ছড়িয়ে পড়ে এবং সমস্ত কিছু ধোঁয়াশা হয়ে যায়। পরদিন সকালে শোনা যায় আরও 2 জন ব্যক্তি নিখোঁজ, এবং তারা ছিল সেই 2 জন ব্যক্তি যারা কাল রাতে বৃদ্ধা মহিলাটির ঘরের দিকে ঝুঁকেছিল। গল্পটি এখানেই শেষ নয়, গল্পটির 2য় পার্ট খুব শীঘ্রই আপলোড করা হবে। গল্পটির 2য় পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ভূতুরে গল্পগুচ্ছ চ্যানেলটিকে।